বাসন্তীর কাঁঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েত। ভোট হয়ে গেছে যথাসময়ে। পঞ্চায়েতের দখলও তৃণমূলের হাতে, কিন্তু তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে হয়নি প্রধান নির্বাচন। অথচ কাঁঠালবেড়িয়া পঞ্চায়েতে জয়ীদের কার্যত সবাই তৃণমূলের। ২৬ জন পঞ্চায়েত সদস্যের মধ্যে ১৮ জনই তৃণমূলের প্রতীকে সরাসরি নির্বাচিত। বাকি ৮ জন জয়ী নির্দলও আদতে তৃণমূলেরই। এই পঞ্চায়েত গঠন হয়নি তৃণমূল কংগ্রেসের যুব গোষ্ঠী এবং মাদার গোষ্ঠীর খাওয়া খাওয়াই লড়াইয়ের জন্য। সাধারণ মানুষ বহু পরিষেবা থেকে বঞ্চিত হয়েছে। হাইকোর্টের নির্দেশে শুক্রবার হলো বোর্ড গঠনের বৈঠক। লড়াই এমন পর্যায়ে পৌঁছে গেছে যে নিরাপত্তা রক্ষীদের ঘেরাটোপেই বোর্ড গঠনের বৈঠকে যেতে হয়েছে পঞ্চায়েত সদস্যদের। তাই জন্যই কিন্তু প্রায় ৫০০ পুলিশ কর্মী, ৪টে থানার আধিকারিক, তাদেরকে এখানে জড়ো করা হয়েছে, জমায়েত করা হয়েছে। আমার ঠিক পেছনে যে ছবি দেখছেন, পুলিশ এসকর্ট সমেত হেঁটে আসছে এই মুহূর্তে কাঁঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের সদস্যরা। তবে নাম মিলিয়ে পুলিশ তাঁদের ঢুকতে দিয়েছে পঞ্চায়েতের অফিসে। পঞ্চায়েতের বোর্ড গঠনের বৈঠককে কেন্দ্র করে যেন সমরসজ্জায় কাঁঠালবেড়িয়া। এরকম ওয়েপন যখন রাস্তায় বেরোয়, পুলিশ যখন নিয়ে বেরোয়, তখন বুঝতেই পারছেন সিকিউরিটি ইজ অ্যাট দ্য মোস্ট হাইয়েস্ট অর্ডার। এই মুহূর্তে RAF, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, অ্যাডিশনাল এসপির নেতৃত্বে চেকিং করছে। প্রতিটা গাড়ি যা কাঁঠালবেড়িয়ার দিকে যাচ্ছে তা চেক হয়ে ছাড়ছে। তবু পুলিশ বলছে সব ঠিক আছে। কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের চান্স আমরা এরকম কোনো সিচুয়েশন বা এরকম কোনো ইনফরমেশন নেই। অথচ রাস্তায় পুলিশ হেনস্থার মুখে পড়তে হয়েছে সাধারণ মানুষজনকে। সৌজন্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। আসলে মূল দ্বন্দ্বটা এখানকার স্থানীয় রাজনৈতিক মহল যা বলছে তা হলো দুই নেতার লড়াই, রাজা গাজী এবং আমান মোল্লা। রাজা গাজী এবং আমান মোল্লার এলাকা দখলের লড়াইয়ের জন্যই বারবার বাসন্তী ব্লক উত্তপ্ত হয়ে ওঠে। আর এই সবের সঙ্গে কিন্তু নাম জড়াচ্ছে শওকত মোল্লারও। নজর রয়েছে পুলিশের, প্রশাসনের। ক্যামেরায় সন্দীপনের সঙ্গে ইলমা সৈয়দ, কাঁঠালবেড়িয়া।